বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে বিষধর সাপ চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার। গত ১১ বছরে এই বিষধর সাপ ৩২টি জেলায় দেখা গেছে। চিকিৎসকেরা বলছেন চন্দ্রবোরায় কামড়ানোর রোগী বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চন্দ্রবোরা সাপের ব্যাপারে আতঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। চন্দ্রবোরার ইংরেজি নাম রাসেলস ভাইপার। আজকাল অনেকেই রাসেল ভাইপার বলছে। এটা ভুল নাম। স্যার প্যাট্রিক রাসেল আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাসের বা ক্যাটালগিংয়ের কাজ শুরু করেন। ১৭ দশকের শেষের দিকে তিনি তার কাজ শুরু করেন। বলা হয় তিনি প্রথম কাগজে কলমে এই অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন। তার মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরাও ছিল। তাই ১৮ শতকে সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে। সেই থেকে চন্দ্রবোরা হয়ে যায় রাসেলস ভাইপার। বলা হচ্ছে এটা পৃথিবীর পঞ্চম বিষধর সাপ, কিন্তু কথাটি মোটেই সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম ৩০টি সাপের মধ্যেও নেই, বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে। গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে ৮ ঘন্টা পর, কেউটে সাপের ক্ষেত্রে গড়ে ১৮ ঘন্টা পর ও চন্দ্রবোরার কামড়ে গড়ে ৭২ ঘন্টা বা ৩ দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে ৭২ ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর ১৫ দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে। সাপের বিষ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, চন্দ্রবোরা সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। পুরনো ছবি ব্যবহার করা হচ্ছে, যেখানে এই সাপ থাকার কোনো সম্ভাবনা নেই সেই জায়গার ছবিতে সাপ দেখানো হচ্ছে এবং এই সাপের যে প্রজাতির অস্তিত্ব বাংলাদেশে নেই সেগুলোর ছবিও প্রচারিত করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে সাপের কামড় এড়াতে কিছু পরামর্শ দিয়েছে। তাতে বলা হয়েছে চন্দ্রবোরা দেখা গেছে এমন এলাকায় মাঠে কাজ করার সময় বুট জুতা ও লম্বা প্যান্ট পরতে হবে। রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে। পতিত গাছ, লাকড়ি, খড় সরানোর সময় সতর্ক থাকতে হবে। সাপ দেখলেই তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না। প্রয়োজনে 333 নম্বরে ফোন করে সাহায্য চাইতে হবে। ফজবির তাজ, ATN বাংলা।